আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম লিটল বয়। দ্য হিস্টোরিক্যাল ডি ডে ইজ রিলেটেড উইথ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ডি ডে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল বা ফেলেছিল কোন দেশ? ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন, তার নাম হ্যারি ট্রুম্যান। ইউ-বোটস কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল? ইউ-বোটস জার্মানির নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? অক্ষ শক্তি ছিল না ফ্রান্স। অন্যদিকে জার্মানি, ইতালি, জাপান তারা অক্ষ শক্তি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি ফ্রান্সের মৈত্রী বাহিনীর দ্বারা কোন সংকেতে আক্রমণ হয়েছিল? আক্রমণ হয়েছিল অপারেশন নেপচুন সংকেতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 2 সেপ্টেম্বর 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে ওকিনাওয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? সংঘটিত হয় 1945 সালের মে মাসে। নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয় কখন? 1945 সালের 9 আগস্ট। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান এবং জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে? আক্রমণ করে 1940 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এই তিন শক্তিকে একত্রে বলা হয় অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট হিসেবে রোল প্লে করেছিল বেলজিয়াম। 1945 সালে হিরোশিমায় বোমা নিক্ষেপকারীর নাম কি ছিল? বোমা নিক্ষেপকারীর নাম ছিল পল ওয়ারফিল্ড টিবেটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির নুরেমবার্গ আদালতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হিন্ডেনবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আইজেনহাওয়ার। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ? পোল্যান্ড আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কে? রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল? কোরিয়া ছিল জাপানের অধীনে। হিটলারের সেনাবাহিনী কোন রণতরীর কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম 9 মাসে নিজেদের অবস্থান দৃঢ় করেছিল? সেটা হচ্ছে ব্লিটজক্রিগ রণনীতি। দ্বিতীয় মহাযুদ্ধে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ নয়, এটি হচ্ছে আত্মসমর্পণ করে কখন? আত্মসমর্পণ করে 1945 সালের আগস্ট মাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি ছিল? পার্ল হারবারে বোমা বর্ষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1939 সাল থেকে 1945 সাল। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন বি.আই. লেনিন। আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে।
2017 সালে পৃথিবীর ইতিহাসের কোন ঘটনার শতবর্ষ পালিত হয়? 2017 সালে 100 বছর পূর্ণ হয় রুশ বিপ্লবের। ফরাসি বিপ্লবের মেয়াদকাল কোনটি ছিল? ফরাসি বিপ্লবের মেয়াদকাল ছিল 1789 থেকে 1899 সাল। কোনটি ফরাসি বিপ্লবের মূল মন্ত্র নয়? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, অর্থাৎ মানবিকতা সেখানে মূল মন্ত্র হিসেবে ছিল না। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি কূটনীতিক। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পৃক্ত? বাস্তিল দুর্গ সম্পৃক্ত ফরাসি বিপ্লবের সাথে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। কোন বিষয়টি সমাজ বিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয়? সমাজ বিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত হচ্ছে প্রজ্ঞাবাদ, উত্তর আধুনিকতা, পুনর্জাগরণ। কিন্তু ফরাসি বিপ্লব সমাজ বিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয়। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই স্লোগানটি কোন বিপ্লবের? ফরাসি বিপ্লবের। শিল্প বিপ্লব কখন হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল 1760 সাল থেকে 1830 সাল। 1989 সালের ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ খোমেনি। প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? অক্টোবর বিপ্লব সংগঠিত হয়েছিল রাশিয়ায়। বলশেবিক বিপ্লব কোথায় এবং কবে সংগঠিত হয়েছিল? বলশেবিক বিপ্লব রাশিয়ায় হয়েছিল এবং সেটি 1917 সালে। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। গৌরবময় বিপ্লব সংগঠিত হয় 1688 সালে। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয়? সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় চীনে। অরেঞ্জ রেভলিউশন কোথায় সংগঠিত হয়েছে? অরেঞ্জ রেভলিউশন সংগঠিত হয়েছে ইউক্রেনে। আরব বসন্তের সূচনা কোথায় হয়? আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় 1918 সালে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় কখন? শিল্প বিপ্লব হয় 18 শতকে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় 18 শতকে। ভেলভেট রেভলিউশন এটি মূলত সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী শান্তিবাদী আন্দোলনের নাম। বিশ্বের ইতিহাসে 1453 সাল কেন প্রসিদ্ধ? 1453 সাল প্রসিদ্ধ কনস্ট্যান্টিনোপলের পতনের জন্য। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়? ধ্বংস হয় বস্ত্র শিল্প। হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন? গ্রিন রেভলিউশনের জনক বলা হয় নরম্যান বরলগকে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। স্টার্ট 2 এটি মূলত কি? এটি হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? অনুমোদিত হয়নি সল্ট 2। কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন কোন সালে স্বাক্ষরিত হয়? কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয় 1993 সালে।
শেনজেন চুক্তি বলতে কি বোঝায়? শেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল 27 আগস্ট 1928 সালে। যুদ্ধ সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত 4টি রেড ক্রস কনভেনশন নামে। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1995 সালে। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সিটিবিটিতে। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন শান্তি চুক্তির মাধ্যমে। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10 জানুয়ারি। শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ছিলেন? মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে? যুক্তরাষ্ট্রের পক্ষে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশের পক্ষে উইনস্টন চার্চিল। কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড উইথ এনভায়রনমেন্ট। ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে? P5+1 এর সাথে। P5 বলতে বোঝায় পার্মানেন্ট মেম্বার 5 পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তারা হচ্ছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএসএ। আর +1 মানে হচ্ছে জার্মানি। কোন রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত। শেনজেন কোন দেশের অংশ? শেনজেন হচ্ছে লুক্সেমবার্গের অংশ। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল? পরিবেশ। ভূমি মাইন নিষিদ্ধ করার স্বাক্ষরিত চুক্তি হচ্ছে অটোয়া চুক্তি। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী 9 হচ্ছে ভারত। বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি হচ্ছে কিয়োটো। কোন দেশটি কিয়োটো প্রোটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে? যুক্তরাষ্ট্র। সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য। সার্বজনীন মানবাধিকার ঘোষণা কত সালে গৃহীত হয়? গৃহীত হয় 1948 সালে। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1949 সালে। S-400 বলতে বোঝায় একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অব দ্য সি এটি স্বাক্ষরিত হয় 1982 সালের 10 ডিসেম্বর। 1783 সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে। শেনজেন এরিয়াভুক্ত দেশ নয় কোনটি? শেনজেন হচ্ছে মূলত ইউরোপিয়ান কান্ট্রির প্রায় 26টা দেশ। আর শেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত নয় হচ্ছে ব্রিটেন। অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অসলো হচ্ছে 1993 সালে স্বাক্ষরিত হয়। আউটার স্পেস ট্রিটি কবে স্বাক্ষরিত হয়? আউটার স্পেস ট্রিটি 1967 সালে স্বাক্ষরিত হয়।
অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল কখন? 1972 সালে। 1965 সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় যে চুক্তির মাধ্যমে। সেই চুক্তিটি হচ্ছে তাশখন্দ চুক্তি। জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? জেনেভা চুক্তিতে স্বাক্ষর করে ফ্রান্স এবং ভিয়েতনাম। মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। বয়েড কন্ট্রাক্ট বলতে বোঝায় বাতিল চুক্তি। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় মূলত 1949 সালে। ইতিহাস বিখ্যাত পঞ্চশিলা কবে স্বাক্ষরিত হয়? এটা স্বাক্ষরিত হয় 1954 সালে। অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় 1959 সালে। উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় 1998 সালে। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1842 সালে। উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1998 সালে। মদিনা সনদে কয়টি ধারা আছে? মদিনা সনদের ধারা আছে 47টি। নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য কি? নিরস্ত্রীকরণ হচ্ছে সব অস্ত্র ধ্বংস, আর অস্ত্র নিয়ন্ত্রণ মানে হচ্ছে প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ রাখা। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? ম্যাগনা কার্টা প্রণীত হয় 1215 খ্রিস্টাব্দে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ম্যাগনা কার্টা যে সালে স্বাক্ষরিত হয়? 1215 সালের 15 জুন। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন? ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন ইংল্যান্ডের রাজা জন। সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? 1948 সালে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় 1948 সালে। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? আইএসআইএস হচ্ছে ইরাক এবং সিরিয়ার সন্ত্রাসী সংগঠন। আল শাবাব কোন দেশের সংগঠন? আল শাবাব হচ্ছে সোমালিয়ার সংগঠন। ব্ল্যাক সেপ্টেম্বর এটি মূলত একটি গেরিলা সংস্থা। হামাস কোন দেশের গেরিলা সংগঠন? হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন। আবু সায়াফ এটি একটি কি? আবু সায়াফ একটি গেরিলা সংগঠন। এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম এটি বলতে বোঝায় শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী দল। ওসামা বিন লাদেনের জন্ম কোথায় ছিল? সৌদি আরবে। টুপাক আমারু হচ্ছে পেরুর বামপন্থী গেরিলা সংগঠন। ইউনিটা কোন দেশের গেরিলা সংগঠন? ইউনিটা হচ্ছে অ্যাঙ্গোলার গেরিলা সংগঠন। M19 কোন দেশের গেরিলা সংগঠন? M19 হচ্ছে কলম্বিয়ার গেরিলা সংগঠন। NLFT এটি বলতে বোঝায় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। PLO এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। শাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? শাবাক হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র যে দেশের গোয়েন্দা সংস্থা। র হচ্ছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা।
ব্ল্যাক ওয়াটার এটি একটি গোয়েন্দা সংস্থার নাম। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। M16 কোন দেশের গোয়েন্দা সংস্থা? M16 হচ্ছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। FBI এর প্রধানকে? FBI এর প্রধানকে বলা হয় ডিরেক্টর, আর বর্তমান ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার রে, যেটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। আর এই ডিরেক্টর পদে US প্রেসিডেন্ট কনফার্মেশন দিয়ে থাকে 10 বছরেও কম মেয়াদের জন্য। পরীক্ষার এই ঠিক আগ মুহূর্তগুলো আপনাদের সুন্দর কাটুক এবং কোয়ালিটি টাইম কাটুক। আপনারা সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।